হ্যালো বন্ধুগণ, শাহরিয়ার টেক জোনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি হচ্ছে কিভাবে খুব সহজে প্রিন্টার শেয়ার করা যায় এবং উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 7-এ কীভাবে আইপি অ্যাড্রেস চেক করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে কম্পিউটারে স্টার্ট মেনুতে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডিভাইস অ্যান্ড প্রিন্টার অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে দেখা যাচ্ছে ক্যানন প্রিন্টারে রাইট বাটন ক্লিক করে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করতে হবে। তারপরে প্রিন্টার প্রপার্টিসে এসে শেয়ারিংয়ে ক্লিক করতে হবে। তারপরে শেয়ার দিস প্রিন্টারে একটি টিক চিহ্ন দিয়ে অ্যাডিশনাল ডিভাইসে 64 বিট সিলেক্ট করে দিতে হবে, কারণ আমি যে পিসির সাথে প্রিন্টারটা শেয়ার করব সেটি হচ্ছে 64 বিটের। এবার ক্লোজ করে দিতে হবে। এবার পিসির নেটওয়ার্ক অপশনে আসতে হবে। এরপরে আসে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার সেন্টারে আসতে হবে। আসার পরে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং এগুলো সবগুলো টার্ন অন করে দিতে হবে এবং খালি টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেকশন শেয়ারিং এটা করে দিতে হবে, না হলে প্রত্যেকবার শেয়ারিংয়ের সময় আবার যাবে। তো আবার নতুন করে চেক করে নিচ্ছি যে কোথাও কোনো কিছু মিস হয়ে গেছে কিনা। সব কিছু ঠিক আছে দেখা যাচ্ছে। নিচের দিকে আসা যাক। টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেকশন শেয়ারিং এটা করে রাখতে হবে। এটির কাজ হয়েছে এবং দ্বিতীয় পিসিতে যাওয়া যাক। দ্বিতীয় পিসিতে যেয়ে প্রথমে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারফেসিং ক্লিক করতে হবে। তারপর ইথারনেটে একটা ক্লিক করব। তারপরে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংয়ে টার্ন অন এগুলো সব টার্ন অন করে দিতে হবে। খালি টার্ন অফ পাসওয়ার্ড প্রোটেকশন শেয়ারিং এটাও করে দিব, নাহলে প্রত্যেকবার শেয়ারিংয়ের ফাইল বা প্রিন্টার শেয়ারিংয়ের সময় পাসওয়ার্ড চাবে। তো এগুলো টার্ন অন করে দিব। টার্ন অন নেটওয়ার্ক ডিভাইস, টার্ন অন ফোল্ডার অ্যান্ড প্রিন্টার শেয়ারিংয়ে ক্লিক করতে হবে। তো আবার চেক করে নিচ্ছি সব কিছু ঠিক আছে কিনা, কোনো কিছু বাদ পড়ে গেল কিনা। এই যে বাদ পড়ে গিয়েছিল, এই দুটো জিনিস অন করে দিয়ে সেভ চেঞ্জ করে দিব। তো সব কিছু ঠিক আছে আশা করি। তো সেভ চেঞ্জে ক্লিক করা হলো। এবার আমার এই তারপরে আমরা রান অপশনে দেখব। রান অপশনে সিএমডি লিখব। লেখার পরে আমরা লিখব PING পিং লেখার পর 192.168.61.250 লিখে দেখব আমার যে পিসির সাথে প্রিন্টারটি আছে সেই পিসির সাথে আমার পিসির সংযোগ হয়েছে কিনা। এখানে দেখা যাচ্ছে 100%, লস 0%। তো পাওয়া গেছে। এবার সার্চ অপশনে আমি লিখব, ডাবল স্ল্যাশ দিব। প্রথমে ডাবল স্ল্যাশ দিয়ে আমি আমার ওই যে পিসির প্রিন্টার আছে যে পিসির সাথে সেই পিসির আইপি অ্যাড্রেসটা লিখতেছি 192.168.61.250 লিখে এন্টার করলে এরকম একটি উইন্ডো আসবে। এখানে দেখা যাচ্ছে প্রিন্টারটি দেখা যাচ্ছে। এই প্রিন্টারে ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে প্রিন্টারের ড্রাইভার সফটওয়্যারটি ওই পিসি থেকে এই পিসিতে চলে আসতেছে, ইনস্টল হচ্ছে। তো এখানে ইয়েস করে দিতে হবে। কিছু সময় নেবে, অল্প কিছু। তারপরে দেখা যাচ্ছে হয়ে গেছে, আমার পিসির প্রিন্টার শেয়ারিংটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি এটা ক্লোজ করে দিব। এবার আমি দেখা যাক প্রিন্টারটা ঠিক মতো শেয়ার হয়েছে কি না। এজন্যে স্টার্ট মেনুতে ক্লিক করব। স্টার্ট মেনুতে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ডটা খুঁজে বের করব। মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম। আসার পর মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিলাম। এরপরে একটি লিখি হ্যালো পিসি এই মেসেজটি দিলাম, সেন্টার করে নিলাম। এখন এটি প্রিন্ট আউট করা যাক। তো আমার প্রিন্টারটা শেয়ার হয়েছে, উপরে দেখতে পাচ্ছ তোমরা যে প্রিন্টারটি শেয়ারিং হয়েছে। ওই আইপির সাথে যে প্রিন্টার ছিল সেটা চলে এসেছে। এবার ওকে করে দিলে দেখা যাক কী হয়। ওই অপর পিসিতে যাওয়া যাক।
তো নেটওয়ার্কের কারণে একটু সময় লাগতে পারে, কিছু অল্প সময়, 2-4-5 সেকেন্ড। তো দেখা যাচ্ছে প্রিন্টারটি চালু হয়ে গেছে। এই যে প্রিন্টারটা প্রিন্ট করে দেখাইলো যে পেজটি প্রিন্ট হয়েছে। তো আমার প্রিন্টিং সম্পূর্ণ হয়েছে, দেখা যাচ্ছে এই যে হ্যালো পিসি 2022 দেখা যাচ্ছে। ওকে, এবার আমি দেখাবো উইন্ডোজ 7-এ কীভাবে আইপি অ্যাড্রেস চেক করতে হয়। তো দেখুন, প্রথমে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার ক্লিক করব এবং লোকাল এরিয়া কানেকশনে ক্লিক করব একটা। ক্লিক করার পর যে অপশনটি আসবে তাতে একটু ডিটেলসে ক্লিক করলে দেখা যাচ্ছে প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, তারপরে নিচে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ওর সাবনেট মাস্ক, ক্লাস সির একটা সাবনেট মাস্ক দেখতে পাচ্ছেন, তারপরে একটা ম্যাক অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে উইন্ডোজ 7-এ এইভাবে আইপি অ্যাড্রেস চেক করতে হয়। আর উইন্ডোজ 10-এ দেখা যাক, দেখুন কিভাবে করতে হয়। নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার সেন্টারে এসে ইথারনেটে ক্লিক করতে হবে, ডিটেলস সেম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।